সম্মানিত খামারি প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম। তাহিয়া এগ্রো পোল্ট্রি ফার্মের নতুন বেসের দ্বিতীয় এপিসোডে সবাইকে জানাই আবারও স্বাগতম। বন্ধুরা, আমার এই বাচ্চাগুলোর বয়স আজকে 8 দিন। তো এই বাচ্চাগুলো নিয়েছিলাম সিপি কোম্পানি থেকে। বাচ্চাগুলোর দাম নিয়েছিল 19 টাকা করে। তো 8 দিন বয়স অনুসারে বাচ্চাগুলোর গ্রোথ তেমন নাই, খাবারও খুব কম খেয়েছে। তো 8 দিনের বাচ্চা, তো এখানে মাত্র 5 বস্তা খাবার খাইছে। তো এই বাচ্চাগুলো নেওয়ার সময় দেখা গেছে অন্য অন্য কোম্পানির বাচ্চার দাম ছিল অনেক বেশি, তো 32-33 টাকা করে বাচ্চা ছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন যে আমি সর্বদা সবসময় কিন্তু চিন্তা করি যে কম টাকার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা এ গ্রেড বি গ্রেড এটা কোনো ব্যাপার না, তবে যারা নতুন খামারি তাদের পক্ষে এই বাচ্চাগুলোকে ঠিকঠাক গ্রোথে আনা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। তো বন্ধুরা, যারা নতুন খামারি এবং একেবারে অনভিজ্ঞ খামারি তাদের জন্য এই ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আপনারা যারা নতুন খামারি কিংবা নতুন খামার করছেন বা নতুন খামার করবেন এই ধরনের কথা ভাবছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি ডিলার থেকে মুরগি পালবেন না কোম্পানি থেকে মুরগি পালবেন। আমি বলবো যে আপনি অবশ্যই কোম্পানি থেকে মুরগি পালন করবেন, কারণ কোম্পানি থেকে মুরগি পালন করলে কিন্তু দেখা গেছে যে আপনার যে লসটা এটা কিন্তু কোম্পানি বহন করবে। দেখেন, আপনি যদি 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে একটি খামার নির্মাণ করেন, তো ওই খামারে যখন প্রথম বেচটা মুরগি নেবেন তখন যদি ওই খামারে লস হয় তখন কিন্তু আপনার মনটা একেবারে ভেঙে যাবে। এখন হয়তো আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন যে আমি কেন কোম্পানি থেকে কেন ডিলারের কাছে গেলাম। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু কোম্পানি থেকে দীর্ঘ 2.5 বছর যাবৎ মুরগি পালন করছি। তো বন্ধুরা, আমি কিন্তু মুরগির জানতাম না। তো 3 বছর যাবৎ ফার্মিং করতেছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে কিন্তু যে পরিমাণ অভিজ্ঞতা অর্জন করছি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। যেসব খামারিদের বয়স 15 থেকে 20 বছর হয়ে গেছে এরাও আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে পরামর্শ নিয়ে মুরগি পালন করে থাকে। তো বন্ধুরা, আমি চিন্তা করলাম যে এখন আমি আর যদি কোম্পানি থেকে মুরগি না পালন করি তাও কিন্তু আমি পারি, আর সেই জন্য আমি ডিলারের কাছে চলে আসি। তো ডিলার থেকে এই পর্যন্ত আমি 4 বেচ পালন করছি, এটা নিয়ে 5ম বেচ। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে কোনো বেচে কিন্তু আমার লস হয়নি, বরঞ্চ ভালো লাভ হয়েছে। তো আগামীতে আলহামদুলিল্লাহ এরকম পরিকল্পনা আছে যে নগদে ব্যবসা করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করার জন্য খামারি। তো বন্ধুরা, এমন কিছু কাজ থাকে যে কাজে অক্ষর জ্ঞান কোনো প্রয়োজন পড়ে না, তো এখানে প্র্যাকটিক্যাল জ্ঞান লাগে। তো বন্ধুরা, আমি এখানে প্র্যাকটিক্যাল জ্ঞান আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ অর্জন করছি। যদি আপনারা কেউ নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই, আপনারা অবশ্যই কন্ট্রাক্ট ফার্মিং করবেন। কন্ট্রাক্ট ফার্মিং করলে আপনার যে লসের যে বিষয়টা এটা কিন্তু আপনার থাকবে না। কন্ট্রাক্ট ফার্মিং করলে দেখা গেছে আপনার মুরগি যদি খারাপ হয়ে যায় কিংবা ওজনও কম আসে, তাহলে দেখা গেছে আপনি যেখানে বেশি টাকা পাবেন সেই জায়গাতে কম টাকা পাবেন, তো আপনার লসটা হবে না, এটা নিশ্চিত। বছরখানেক সময় যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিং করেন, দেখা গেছে মুরগি পালন সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হয়ে গেছে, তো আপনি চাইলে তারপর ডিলারের কাছেও যেতে পারেন কিংবা নগদও ব্যবসা করতে পারেন। তো বন্ধুরা, পরিশেষে আমি একটা কথাই বলবো, শিক্ষার কোনো শেষ নেই। যেই কাজে যতটুকু পারদর্শী ওই কাজে তাকে আরও জ্ঞান অর্জন করতে হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি কন্ট্রাক্ট ফার্মিং করে প্রাথমিক ধারণাটা নিয়ে আসেন তাহলে আপনার জন্য মুরগি পালন করা খুবই সহজ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার পর আপনি সর্বপ্রথম পেয়ে যান। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।